الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسق وقتاله كفر رواه البخاري وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال بين الناس يقضى يوم القيامة في الدماء رواه البخاري وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم على المسلم حرام দামুহু ওয়া ইরজুহু ওয়া মালুহু রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য,
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় যথাসময়ে মসজিদে এসে তার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাত ও শুকর জানাই। সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার নবী, নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হতে থাক, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদেরকে আমাদের পুরো দিন শিক্ষা দিয়েছেন, যিনি প্রেরিত হয়েছিলেন এই জাতির শিক্ষক হিসাবে, শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, তার উপর সংক্ষিপ্ত আকারে দরুদ সকলে আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, অতঃপর আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান। আজকে জুমার আলোচনায় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো হত্যা, মানুষকে হত্যা করা, মানুষের সম্মান নষ্ট করা এবং মানুষের ধন সম্পদ আত্মসাৎ করা। এটা এত বেশি প্রকট আকারে এই মুসলমানের সামনে, মুসলমান জাতির নিকটে প্রকট আকারে যে চলছে বা মানুষ এটাকে আমলে নিয়েছে, এজন্য এই ব্যাপারে আলোচনা করা খুবই প্রয়োজন। এগুলো ইসলামের বেসিক বিষয়। মানুষের সম্মান নষ্ট করা, মানুষের মাল আত্মসাৎ করা, লুট করে নেওয়া, এগুলো ইসলামের একবারে মূল ইসলাম এগুলোই। এখন মানুষ মূল ইসলাম বুঝে নামাজ পড়বো আর বাকি যা কিছু করবো সব আমার জন্য জায়েজ, জাস্ট আমি নামাজ পড়ব। আপনি খোঁজ করলে দেখতে পাবেন আজ থেকে 10 বছর আগে যত নামাজি ছিল না, এখন তার চেয়ে বেশি নামাজ পড়তে হয়, নাহলে জানাজা পড়াবে না ইমাম সাহেব। সমাজের মানুষ কি বলবে? নিজে ছেলে মেয়েকে বিবাহ দিয়েছি, এখন নানা হয়েছি, নানি হয়েছি, দাদা হয়েছে, দাদি হয়েছি, এখন আমাকে নামাজ না পড়লে কেমন হয়? বিহাই হয়েছি। এই অবস্থায় যদি আমি নামাজ আদায় না করি তাহলে মানুষ কি বলবে? বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, সন্তান সন্ততি হয়েছে, নাতি নাতনি হয়েছে, দাড়ি রেখেছি, না রাখলে কেমন হয়? এই নানান চিন্তা ভাবনা করে মানুষ দাড়ি রেখেছে, নামাজ পড়তেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আসলে মানুষ ইবাদত বন্দেগী করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে মানুষ দিন অতিবাহিত করে না। আল্লাহ তাআলাকে ভয় করে মানুষ হারাম রিজিক ছেড়ে হালাল রিজিক উপার্জন করে না। এটাই বাস্তব। তো এজন্যই আজকে আমরা আলোচনা করব মানুষের সম্মানকে হানি করলে কি হয়, মানুষকে হত্যা করলে কি হয়, মানুষের রক্তপাত ঘটালে কি হয়। হয়তোবা বিস্তারিত আলোচনা হবে না, যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। নিজের নফসের, শয়তানের গোলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠাননি। আমরা কেমন জানি শয়তানের গোলাম তথা শয়তানের তাবেদারি মেনে নিয়েছি, শয়তানকে আমাদের মডেল হিসাবে আমরা গ্রহণ করেছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা হজ এর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষ শয়তানকে তাদের মাবুদকে বাদ দিয়ে শয়তানকে গ্রহণ করেছে মাবুদ হিসাবে। মাবুদ হিসাবে মানে শয়তানের যে কোনো একটা কর্মকাণ্ডে আপনি লিপ্ত হওয়ার কারণে তাকে ভালোবাসলেন, তার আনুগত্য করলেন, আনুগত্য করার কারণে তার আমলটা আপনি করে ফেললেন। এটা করে ফেললেন, করে ফেলার পরে আপনি এটা শয়তানের উপর চাপিয়ে দিলেন যে এটা শয়তানি কর্মকাণ্ড, আমি শয়তানের প্ররোচনায় আমি করে ফেলছি। শয়তান যখন আপনাকে এই কাজটি ঘটিয়ে দিল, শয়তান এই কাজটি ঘটিয়ে দেওয়ার পরে শয়তান বলল যে আমি এই পাপ এবং এই মানুষের থেকে আমি মুক্ত। কেন? এখানে যখন তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হতে পারে, এই কাজ ঘটিয়ে শয়তান আর ওখানে নেই, চলে গেছে ওখানে। এ হলো এই অবস্থা। শয়তান আপনাকে পাপ ঘটিয়ে নিয়ে ওখান থেকে সরে চলে যাবে, যে যখন তখন এখন এখানে পাপ মানে পাপের কারণে এখন গজব নাজিল হবে। শয়তান নিজে বলল আমি তোমার থেকে এবং তুমি যে পাপ ঘটিয়েছো এই পাপ থেকে আমি মুক্ত। প্রিয় উপস্থিতি, অতএব শয়তানের কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়া যাবে না। আমরা মানুষের গীবত করি, গীবত করা মানে মানুষের সম্মানকে নষ্ট করা। মানুষের পরনিন্দা করি, পরনিন্দা গীবত পশ্চাতে মানুষের কথা বলা, যে কথা বললে সে মন খারাপ হয়ে যাবে এমন কিছু কথা বলা, এটা হলো গীবত। আর এই গীবত আমরা সচরাচর করে বসতেছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা গীবত করিও না, ওয়ালা তাকযাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করবে না। আপনি সূরা হুজুরাত খুলে দেখবেন, আমরা গীবত করছি। গীবতের পাপের শাস্তি আপনাদের জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইলো। আপনাকে যদি এক বাটি গরুর গোশত দিয়ে বলা হয় যে এটা মানুষের গোশত, তোমাকে কেটে দিলাম, আপনি গরুর গোশত না মানুষের গোশত এটা সন্দেহ করবেন, যার কারণে আপনি গরুর গোশতটা খাবেন না। অথচ আপনি দিন রাত গীবত করার মাধ্যমে আপনি মানুষের, আবার মরা মানুষের গোশত খাচ্ছেন। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা একটা সফরে গিয়েছে। আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে ঘুম থেকে উঠে সালাত আদায় করার পর সাধারণত মানুষের খিদা হয়, তারা একজন ব্যক্তিকে পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, আল্লাহর নবী আবু বকর এবং উমর আপনার নিকট থেকে খাবার চেয়েছে, আপনি একটু খাবার দেন, তাদের জন্য খাবার দেন, গোশত চেয়েছে, তারা গোশত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বার্তাবাহককে বলছেন, ওই ব্যক্তিকে বলছেন, গিয়ে বলো যে আমি তো তাদের মুখের মধ্যে দাঁতের মধ্যে গোশত লেগে আছে আমি দেখতে পাচ্ছি। ওই বার্তাবাহক আবার চলে গেল, গিয়ে বলছে আল্লাহর নবী বলেছে আপনাদের দাঁতের মধ্যে এখনো গোশত লেগে আছে, আপনারা আবার কিসের গোশত চাচ্ছেন? আল্লাহর নবী এমনটা বলল। তারা খুব দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহর নবী আমরা খিদায় বাঁচতেছি না, আর আপনি এই কথা বলছেন যে হ্যাঁ, যে তোমরা, আমি তো দেখতে পাচ্ছি তোমাদের দাঁতের মধ্যে গোশত লেগে আছে। তো বলছে যে কেমন? আমরা তো কিছুই খাইনি। তো বলছে তোমরা কি অমুক অমুক গীবত করেছে, তাদের এই গীবতের মধ্যে শামিল ছিলে না? তোমরা কি শুনো নাই? যে হ্যাঁ আমরা তো শুনেছি। তো তাই তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খেয়েছো। গীবত যে করলো শুধু সেই পাপী এমনটা নয়, আপনি গীবত শুনে মনে তৃপ্তি নিলেন, আপনিও সমান দোষে দোষী। গীবত করা মানে মানুষের সম্মানকে নষ্ট করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য হারাম। তিনটি বস্তু একজন মুসলমান অপর মুসলমানের জন্য হারাম। এই তিনটি কাজ কোনোদিন একজন মুসলমান অপর মুসলমানের জন্য করতে পারবে না। এক,
দামহু, তার রক্ত, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত ঘটাতে পারবে না, যে কোনো মূল্যেও রক্তপাত ঘটাতে পারবে না। অনেক বেশি দোষ করে ফেলছে তবুও রক্তপাত ঘটাতে পারবে না, অনেক বড় ধরনের অপরাধ করেছে তবুও রক্তপাত ঘটাতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নাম্বার বললেন ওয়া ইরজুহু, তার মান সম্মান, তার আত্মমর্যাদা, তার সম্ভ্রম আপনি নষ্ট করতে পারবেন না। তিন, ওয়ামালুহু, তার মাল আত্মসাৎ করতে পারবেন না। একজন মুসলমানের বাড়ি ঘর লুটতারাজ করে লুট করে নিতে পারবেন না, তার বাড়ি ঘর ভেঙে দিতে পারবেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। তো যখন আপনি গীবত করলেন, পরনিন্দা করলেন, তখন ওই ব্যক্তির মান সম্মানকে আরো নষ্ট করে ফেললেন, অথচ আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। গীবত হারাম, আবারও এখানে সম্মান হানি করার জন্য আবারও আপনি হারামের মধ্যে পতিত হলেন। হাদিসটা পাবেন সহিহ মুসলিম 6706 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এজন্য এই গীবত বা পরনিন্দা এই জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এমন কাজ করা যাবে না, এমন কথা মানুষের কাছে ছড়ানো যাবে না যে কথাটা বললে ওই ব্যক্তির মাঝে ওইটা আছে এবং ওই ব্যক্তি শুনলে মন খারাপ করবে, ইস আমি এই কাজটা করেছি আর সে এই কথা বলে বেড়ালো, এটা হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গীবত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিলেন। বিবরণ দেওয়ার পরে বললেন, আল্লাহ নবী ওই ব্যক্তির মাঝে যদি এই দোষটা যদি ওই ব্যক্তির মধ্যে থেকে যায়, তাহলে যদি আমরা এই দোষটা মানুষের নিকটে বর্ণনা করি তবুও কি গীবত হবে, অথচ সে এই কাজটা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তবুও তার জন্য এটা হলো গীবত। ও যা করেছে তা মানুষের নিকটে বর্ণনা করার নাম গীবত, আর ও যা করেনি তা মানুষের নিকট বর্ণনা করার নাম হলো অপবাদ, বুহতান, মিথ্যা অপবাদ। বুহতানের হুকুম হলো হারাম, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আপনি মিথ্যা অপবাদ দিলে আপনি তার সম্মানকে নষ্ট করলেন। এখন বিষয়টা হলো যে মসজিদের ইমাম সাহেব এই কাজটা করেনি, আপনি মানুষের সমাজের মধ্যে বলে বেড়ালেন, জানো আমাদের মসজিদের ইমাম সাহেব না এই পাপ কাজটা করেছে, আমাদের মসজিদের ইমাম সাহেব না অমুকের সাথে এরকম খারাপ আচরণটা করেছে। এই কথাটা যদি বলেন আর এই কাজটা যদি আমি না করি, তাহলে এইটা হলো আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া, তার মানে আপনি হারামের মাঝে লিপ্ত হলেন। আর এমন কাজটি যদি আমি করে থাকি, করে থাকার পর যদি আপনি আবার মিডিয়া হিসেবে এগুলো সবাইকে বলে বেড়ান, তাহলে এটা হলো গীবত, আর এইটার পরিণাম হলো হারাম। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। মানুষের সম্মানকে হানি করা, মানুষের সম্মানকে নষ্ট করা, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষের সম্মান এত বেশি যে, আল্লাহ তাআলার নিকটে মানুষের রক্তর দাম এত বেশি যে, আল্লাহ তাআলার নিকটে একজন মুসলমানের সম্পদের মূল্য এত বেশি যে, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহ তাআলা একজন মুসলমানকে কত বেশি পছন্দ করেন, একজন মুসলমানকে কত বেশি পছন্দ করেন, যার কারণে একজন মুসলমানের রক্তপাত করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রক্তপাত করা যাবে না, একজন মুসলমানের সম্মান নষ্ট করা যাবে না। আগে এগুলো থেকে আমরা বিরত থাকি। আপনি মনে করেন না এটা যে আমি ওর সম্মানটা হানি করলাম, আমি ওর কথা এখানে ওখানে বলে বেড়ালাম। যে আপনার কথা এখানে ওখানে বলে বেড়ালেন, যার কথা যাকে বললেন, সেও আবার আপনার কথা একদিন না একদিন সে বলে বেড়াবে। আপনি যতটুকু মানুষের ক্ষতি করবেন, ক্ষতি ততটুকু হবেই আপনার। আমাদের সমাজে একটি জিনিস খুবই মুশকিল খুঁজে পাওয়া, তা হলো এই মানুষ যখন দোষ করে, এই দোষকে গোপন করার মতো ইন্টেনশন, গোপন করার মতন মন মানসিকতা আমাদের নেই। মানুষ যখন একটা বড় ধরনের দোষ করে ফেলছে, এই দোষটা যে আমি গোপন করব, গোপন করে সে তো আমার মুসলিম ভাই, তাকে আমি গোপন করে বেঁচে নেব, বাঁচিয়ে নেব, সেটা আমাদের মাঝে এই রকম টেন্ডেন্সি আমাদের মাঝে কাজ করে না। ও একটা দোষ করেছে, ওইটা আবার আমি মাইক দিয়ে হলেও সবার কাছে বলে বেড়াচ্ছি, অথচ একজন মুসলমান অপর মুসলমানের দোষ গোপন করতেই হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই, সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিসটি আছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়, এই অধ্যায়ের 204 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানের দোষকে গোপন করে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দোষকে আল্লাহ তাআলা গোপন করবেন। আপনার পাপ কত আছে, আপনার দোষ কত আছে, এটা আল্লাহ তাআলা পরোয়া করবেন না। আপনি কোন মুসলমানের যদি পাপকে, কোন মুসলমানের দোষকে যদি আপনি গোপন করে রাখেন, ঢেকে রাখেন, আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের মাঠে আপনার পাপকে, আপনার দোষকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। কেমন, একটু দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমানকে আল্লাহ তাআলা ডাকবেন, বান্দা তুমি এই দিকে আসো। সে চলে আসবে, চলে আসার পর বলবে, বান্দা দেখো তো তুমি এই পাপগুলা করেছো কিনা, এই দোষগুলো পৃথিবীতে করেছো কিনা, যেটা কিনা মানুষ দেখলে তোমাকে ধিক্কার দিত, যে পাপ করার কারণে মানুষ দেখলে তোমাকে তিরস্কার করত, দেখো তো তুমি এই পাপগুলা করেছো কিনা। একবারে পাহাড় সমপরিমাণ, জমিন থেকে আসমান পর্যন্ত সে দোষ করেছে, কিন্তু বান্দা বলছে যে এগুলো করেছে কিনা, বান্দা বলতেছে যে আল্লাহ আমি এই পাপগুলা করেছি, আমি এই দোষগুলা করেছি, আল্লাহ আমি স্বীকার করছি, অমুক দিনে এই পাপ, এই দোষগুলো আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই পাপগুলা করেছো, তুমি স্বীকার করছো? যে হ্যাঁ আমি স্বীকার করছি। তো বলছে, আমার অমুক বান্দার তুমি সম্মানকে রক্ষা করেছো, আমার অমুক বান্দার, অমুক মুসলিম বান্দার তুমি সম্মানকে রক্ষা করেছো, মানে তুমি সে পাপ কাজ করেছিল তুমি জানো, কিন্তু মানুষের সামনে তুমি বলে বেড়াওনি, তুমি তার পাপকে গোপন করে দিয়েছো, তুমি তার দোষকে ঢেকে দিয়েছো, গোপন করে দিয়েছো। তুমি ওই মুসলিম বান্দার পাপকে গোপন করেছো, যেভাবে আমার বান্দার সম্মানকে তুমি রক্ষা করেছো। আজকে আমি তোমার এই পাপগুলাকে, ওই পাপ গোপন করার কারণে, ওই দোষ গোপন করার কারণে আজকে এই জমিন থেকে আসমান পর্যন্ত যে রকম দোষ তোমার আছে, এগুলো সব আমি তোমাকে এইটার কারণে ক্ষমা করে দিলাম। বান্দার পাপ, বান্দার দোষ আপনি গোপন করেছেন একটা, আপনার কোটি কোটি পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা মানুষের আত্মমর্যাদাকে, মানুষের সম্মানকে কত বেশি সম্মান করেন, কত বেশি মূল্য দিয়েছেন, যে একজন মুসলমান বান্দার আপনি পাপকে আপনি দোষকে, আপনি ত্রুটিকে আপনি ঢেকে রাখবেন, আল্লাহ তাআলা আপনার পাপকে ঢেকে রাখবেন। আপনি জিনা করেছেন, আল্লাহ ঢেকে রেখেছে। আপনি আরো যত ধরনের অপকর্ম, মদ খেয়েছেন, আল্লাহ ঢেকে রাখবে। আরো যত ধরনের অপকর্ম রয়েছে, সব অপকর্ম আল্লাহ তাআলা ঢেকে রেখে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। একটাই কারণ, সেটা হচ্ছে আপনি বান্দার অপর মুসলমানের দোষকে আপনি গোপন করেছেন। তাহলে আল্লাহ তাআলার নিকটে একজন মুসলমানের আত্মমর্যাদা, আত্মসম্মান কত বেশি মূল্যবান। আর আমরা মানুষের সম্মান হানি করতে কুণ্ঠাবোধ করি না, মানুষের সম্মান হানি করতে আমরা কুণ্ঠাবোধ করি না। মুখের সামনে আমরা বলে দিচ্ছি যে আপনি এই কাজ করেছেন, না, এমন কোন কথা এবং কাজ করা যাবে না যে কথা এবং কাজের মাধ্যমে একজন মুসলমানের সম্মান হানি হবে। আপনি গোপন রাখেন, এমন একটা গোপন, মানে এমন একটা কাজ করেছে যেটা ধ্বংসাত্মক, আপনি গোপন রাখেন, তার সাথে কনসালিং করেন, আপনি তার সাথে কথা বলেন, তার সাথে ডিসকাস করেন যে আপনি এই কাজটা করেছেন, এই কাজটা তো মানুষের সামনে প্রকাশ পেলে আপনার আত্মমর্যাদা নষ্ট হয়ে যাবে, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে, অতএব আপনি এই কাজটা করবেন না। এরকম করে যদি পরামর্শ করেন, তাহলে দেখবেন ওই ব্যক্তিও শুধরাই যাবে, আপনার পাপকেও গোপন করা হলো, দোষকেও গোপন করা হলো, এটার কারণে আপনি আল্লাহ তাআলার নিকটে এই ফজিলতটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু এটা কি আছে আমাদের সমাজে? আজ থেকে 55 বছর আগে, আজ থেকে 52-53 বছর আগে কে কি দোষ করেছে, সেই দোষ খুঁটে 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 বাইর করার, বুঝেন নাই মনে হয়? ওই যুদ্ধ অপরাধী বলে নির্দোষ ব্যক্তিদেরকে যারা জেলের মধ্যে রেখেছে,
রাজাকার বলে যে সকল ব্যক্তিদের উপর জুলুম করেছে, যাদের উপর কোনো ধরনের এরকম কোনো রেকর্ড নেই, যাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে রেখেছে, ওই আয়না ঘরের মধ্যে রেখেছিল, যাদেরকে এই একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি সারা দেশে সারা পৃথিবীতে যার সম্মান অনেক বেশি, দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মৃত্যুবরণ করেছেন, জেলখানায় তার মৃত্যু হলো। তাকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে, আলবদর বলে, কে কি যে বলে, মিথ্যা সাক্ষী প্রমাণ সবকিছু রেডি করে তাকে রাজাকার বলে প্রমাণিত করেছে। অথচ তিনি তার ছেলের জানাজার মধ্যে এসে তিনি বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, আমার ওই 71 সালের ওই কাদা আমার গায়ে লাগে নাই। একজন এত বড় আলেম মানুষ, সে যদি কসম করে বলতে পারে, তবুও তাকে যে এরকম করে অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে জেলের মধ্যে তাকে হত্যা করা হয়েছে, এর জবাব, এর বিচার কিন্তু আল্লাহর দরবারে হবেই। এত একজন সম্ভ্রান্তশালী একজন ব্যক্তি, দেশ বরেণ্য একজন আলেমে দ্বীন, এই বাংলাদেশের বুকে সর্বপ্রথম তাফসিরুল কোরআন মাহফিলের ব্যাপকভাবে যার পরিচিত, যিনি পরিচয় করে দিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে, একজন ব্যক্তি, তার নাম দেলোয়ার হোসেন সাঈদী। হাজার হাজার মানুষ পরিবর্তন হয়েছে যার ওয়াজ শুনে। বিজ্ঞান এবং ইসলামকে সুন্দরভাবে তিনি মানুষের সামনে উঠিয়ে ধরতেন এবং বাতিলের সাথে কোনোদিন তিনি মাথা নিচু করেননি এবং আপোষ করেননি। এমন একজন ব্যক্তি ছিলেন। হককে হক বলতেন, বাতিলকে বাতিলেই বলতেন। সেই কোথাকার কোন হিসাব কোথায় নিয়ে আসলো? এরকম অসংখ্য মানুষ এখনো আছে অসংখ্য মানুষ জেলখানায়, যাদের কোনো দোষ ত্রুটি কোনো কিছুই নেই, তাদেরকে রাখা হয়েছে। এগুলোর জবাব কিন্তু দিতে হবে। আত্মমর্যাদা, আত্মসম্মান যাদের হরণ করা হয়েছে, মানুষের সামনে যাদের আত্মসম্মান হরণ করা হয়েছে, তাদেরকে এই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু ইয়ামুল কিয়ামা তথা আখিরাতের দিন রাখছেন। ইয়ামুল আখির, শেষ বিচারের দিবস। আল্লাহ কিন্তু চাইলেই আখিরাতের দিন, বিচারের দিন আল্লাহ কিন্তু নাও রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা জানে এই মানুষকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি ভালো এবং মন্দের। এ মানুষ মানুষের উপর জুলুম করবে, এ মানুষ মানুষের উপর অত্যাচার করবে, এ মানুষ মানুষের আত্মসাৎ করবে, এ মানুষ জিনা করবে, এ মানুষ ব্যভিচার করবে, এ মানুষ ঘুষ খাবে, এ মানুষ সুদ খাবে, এ মানুষ আরো পাপাচার কাজে লিপ্ত হবে, এ মানুষ মানুষের মালকে আত্মসাৎ করবে, এ মানুষ মানুষের সম্মানকে হানি করবে, এ মানুষ মানুষের সাথে রক্তপাত করবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, অন্যায়ভাবে গুম করবে, অন্যায়ভাবে যে কোনো দোষ চাপিয়ে দিবে, এইগুলো কাজ করবে। যার কারণে আল্লাহ তাআলা ইয়ামুল কিয়ামাহ, ইয়ামুল আখিরাহ, আখিরাতের দিন রেখেছেন, যেদিন আল্লাহ তাআলা হিসাব করবেন, যে দিন হবে আমাদের এই সকল দিনের 50,000 দিনের সমান একদিন। 50,000 দিনের সমান একদিন, যে দিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, হিসাব করবেন। প্রত্যেকটা পড়তে কি করেছেন, কিভাবে অতিবাহিত করেছেন, কি করেননি, এগুলোর প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, সকলের কাছ থেকে নেবেন। প্রিয় উপস্থিতি, এজন্য মানুষের আত্মমর্যাদাকে নষ্ট করা যাবে না, মানুষের রক্তপাত করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারী কিতাবুল ঈমান 48 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ, একজন মুসলমানকে গালি দেওয়া হলো পাপের কাজ। প্রিয় উপস্থিতি, একজন মানুষকে যদি গালি দেওয়া হয় পাপের কাজ, তাহলে একজন মানুষকে অন্যায়ভাবে থাপড় মারা কি হতে পারে? একজন মুসলমানকে যদি গালি দেওয়া হলো পাপের কাজ, তাহলে একজন মানুষের রক্তপাত করলে কি হতে পারে? একজন মানুষকে যদি গালি দেওয়া
গালি দিলে, একজন মুসলমানকে যদি গালি দিলে পাপ হয়, তাহলে একজন মুসলমানকে ধরে আবার চোখের মধ্যে আঙ্গুল ঢুকা দিয়ে চোখ উপড়ে ফেললে কি হতে পারে? আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, একজন লোককে জমি জমার কি একটা হিসাব আছে না নাই, এই রকম অবস্থায় একজন মানুষকে একবারে শোয়াই দিছে, 4-5 জন ধরছে, ধরে একজন মুরব্বী মানুষ চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখটা উপড়ায় ফেলে দিল। একজন মানুষকে যদি গালি দিলে পাপ হয়, তাহলে একজন মানুষের চোখ উপড়ে ফেললে কি হবে? মানুষকে মানুষ আর মানুষ মনে করছে না, মানুষকে যেখানে সেখানে যত্রতত্র হত্যা করছে, রক্তপাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, 6706 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমান অপর মুসলমানের উপর হারাম হলো দামহু, তার রক্তপাত করা। একজন মুসলমান অপর মুসলমানের রক্তপাত করা হলো হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে, এটা হারাম। এর চেয়েও আরো তীক্ষ্ণ বিষয় হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান অপর মুসলমানকে যদি তরবারি দিয়ে ভয় দেখায়, রক্তপাত করেনি, তরবারি দিয়ে ভয় দেখায়, এই দেখো তরবারি, তোমাকে একবারে মেরে দিব, এই কথাটাও যদি বলে, ভয় দেখায়, কথা বলার দরকার নেই, এমনিতে তরবারি যদি দেখায়, আর ওই মুসলমান যদি ভীতি সন্ত্রস্ত হয়, এটাও তার জন্য হারাম। যদি এতটুকু বিষয় তার জন্য হারাম হয়, তাহলে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে একেবারে ধরে ওরে মারে, ওরে বাবারে বলে চিল্লাহাল্লা করছে, তবুও তার নিজের রক্তের বন্ধনের মানুষ, যাদের সাথে জমিজমার ভাগাভাগি হওয়ার কথা, তাদের নিজের ভাই হোক বা নিজের ভাতিজা হোক, নিজের বোন হোক, ধরে একবারে চোখের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একবারে চোখ উপড়াই ফালাই দিচ্ছে। এ কোন জানোয়ারের মতো আচরণ, এ কোন অমানুষের মতো আচরণ মানুষ এখন দেখাচ্ছে? কোন আচরণ দেখাচ্ছে মানুষ? যেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করবে, এটা হারাম। অস্ত্র তরবারি দেখাবে, এটা তার জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যদি মুসলমানের উপর তরবারি উত্তোলন করা হয়, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একজন মুসলমানের উপর আপনি তরবারি তথা অস্ত্র আপনি উত্তোলন করতে পারবেন না। এই যে অস্ত্র তোমাকে একবারে কুপিয়ে ফেলাই দেব, এমন কথা আপনি বলতে পারবেন না, এমন ভয় দেখাতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে উম্মতে মুহাম্মাদি নয়। আর অহরহ ঘটনা ঘটে যাচ্ছে, মানুষকে ডেকে এনে জবাই করা হচ্ছে, মানুষের রক্তপাত ঘটানো হচ্ছে, যত্রতত্র মানুষকে হত্যা করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী হারাজ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কতলু, হত্যা আর হত্যা। কে কাকে হত্যা করবে কেউ জানবে না। কিছুদিন আগে একটা মানুষকে হত্যা করা হলো, একবার রাস্তার মধ্যে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা। মানুষকে মা সন্তান বিছানার মধ্যে শুয়ে আছে, দরজা খুলে কিংবা দেয়ালের যে কোনো ভাবে হোক সে ঢুকে মা সন্তান সবাইকে জবাই করে দিয়ে রাখছে। কি অপরাধ ছিল এই নিষ্পাপ দুইজন সন্তানকে জবাই করা? বিছানার মধ্যে জবাই করে দিয়ে রেখেছে। এটা হলো হত্যা। রক্তপাত করা হলো হারাম। একজন মুসলমানের রক্ত আল্লাহর নিকটে অনেক দাম। একজন মুসলমানের সম্মান আল্লাহর নিকটে অনেক দাম। একজন মুসলমানের মাল সম্পদ, একজন মুসলমানের অর্থ সম্পদ আল্লাহর নিকটে অনেক দাম। এগুলো একটাও নষ্ট করা যাবে না। আর আমরা তো এগুলোই করতেছি। এ মুসলমান যাচ্ছে কোন দিকে? এ মুসলমানকে যা নিষেধ করা হয়েছে মুসলমান তাই করে। এ মুসলমানকে যা নিষেধ করা হয়েছে তাই করছে। মানে নিষেধের মধ্যেই মনে হয় মানুষ প্রশান্তি খুঁজে পায় নাকি? নিষেধের মধ্যেই মনে হয় মানুষ প্রশান্তি খুঁজে পাচ্ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। মানুষের মাল আত্মসাৎ করা যাবে না, মানুষের সম্মানকে হানি করা যাবে না, কোনোভাবেই সম্মানকে হানি করা যাবে না। মানি লোকের মান তো আমরা এমনিতেই হানি করে ফেলি। মানুষের রক্ত কোনোদিন রক্তপাত করা যাবে না। মানুষ বলতে মুসলমান উদ্দেশ্য, মুসলমান কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে অসংখ্য
অসংখ্য মানুষ রক্তপাত করবে, কিন্তু আমরা এটা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে আমি শেষ করছি। সহিহুল বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। সহিহুল বুখারী 6864 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউয়ালু মা ইউকদা ইয়াউমাল কিয়ামাহ, সর্বপ্রথম কিয়ামতের মাঠে বিচার ফয়সালা করা হবে ফিদ্দিমা, রক্তের। আপনি কতজনের রক্তপাত করছেন, কতজনের রক্ত ঝরিয়েছেন, কতজনের রক্ত ঝরিয়েছেন, এইটা আগে হিসাব নিকাশ হবে, তারপর অন্য কিছু। কথা কি বুঝতে পারলেন? এই জন্য রক্তের হিসাব আল্লাহ তাআলা আগে করবেন। কতজনের রক্তপাত করলেন, কতজনকে মারপিট করলেন, কতজনের সাথে কত কি করলেন, এগুলো হিসাব আল্লাহ তাআলার আগে দরবারে দিতে হবে। আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে, আখিরাতকে যদি কোনো ব্যক্তি ভয় করে, জাহান্নামকে ভয় করে, তাহলে এই ব্যক্তির মাধ্যমে এরকম গর্হিত কাজ, অন্যায় কাজ হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিতি, আমরা যে সকল কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন সে সকল কাজে আমরা লিপ্ত হব না ইনশাআল্লাহ। কেননা হারামের মধ্যে লিপ্ত হলে আমি ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে আমি হারাম নিয়েই মৃত্যুবরণ করলাম। কিয়ামতের মাঠে আমি হারামখোর হিসাবে, হারামওয়ালা ব্যক্তি হিসাবেই কিন্তু দাঁড়াবো। যারা হারাম কাজে লিপ্ত হয়েছে তাদের লাইনে আমি থাকব। যারা রক্তপাত ঘটিয়েছে, ফেরাউন মানুষদেরকে, ছেলেদেরকে জবাই করেছে, জবাই করে ছেলেদেরকে হত্যা করেছে আর মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে। কারণ ফেরাউনের নিকটে এই সংবাদ এসেছিল যে এই বনি ইসরাইল থেকে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি তোমাকে ধ্বংস করবে, যে ব্যক্তি তোমাকে, তোমার রাজত্ব ধ্বংস করবে, যার কারণে সে রক্তপাত ঘটিয়েছে, যার কারণে সে ছেলেদেরকে জবাই করে মেয়েদেরকে রেখেছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওই ফেরাউনের ঘরেই মূসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছেন। সেই ফেরাউন যে রক্তপাত করেছে সেই ফেরাউনের কাতারে আশা করি দাঁড়ানোর জন্য সুযোগ না হয়। আত্মসম্মান নষ্ট করে, মানুষের আত্মসম্মান নষ্ট করে যেন ওই সকল ব্যক্তিদের কাতারে যেন কিয়ামতের মাঠে দাঁড়াতে না হয়, এই চেষ্টাই করতে হবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনকে আমরা যেন সহিভাবে, বিশুদ্ধভাবে পরিচালিত করতে পারি, দৈনন্দিন জীবনে যেন আমরা কোন রকম পাপ কাজের সাথে লিপ্ত না হই, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি,